হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট অর্থাৎ ডিএসবি-এসসি জেনারেশনের ক্ষেত্রে আমরা ব্যালেন্সড মডুলেটর নন লিনিয়ার ডিভাইস ইউজ করার মাধ্যমে কিভাবে আমরা তৈরি করতে পারি সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমাদের এখানে ইউজ করতে হবে নন লিনিয়ার ডিভাইস। এর আগে আমি অ্যামপ্লিটিউড মডুলেশনের সময়ও এই নন লিনিয়ার ডিভাইস সম্পর্কে আলোচনা করেছিলাম, কিভাবে এটার ইয়েটা করতে হয়। সেই কনসেপ্টটাই অনেকটাই আমরা কাজে লাগাবো। তো এখানে দেখুন, বেসিক্যালি আমাদের একটা মেসেজ সিগন্যাল থাকবে এক্সটি। তো আমাদের টার্গেট হচ্ছে ডিএসবি-এসসি সিগন্যাল জেনারেট করা। তো ব্যালেন্সড মডুলেটর এখানে তৈরি করতে হবে। তো এখানে যে কাজটা করব, যে আমি এক্সটিকে দুই ভাগে ভাগ করব। তো একদিকে দিয়ে দিব 180 ডিগ্রি ফেজ শিফট করে 180 ডিগ্রি ফেজ শিফটার ইউজ করব। এটা হলো 180 ডিগ্রি ফেজ শিফটার। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম। আর এদিক 180 ডিগ্রি ফেজ শিফট করে এদিকে পাঠাবো। এবং আরেকটা সিগন্যাল হচ্ছে আমার কি, সিটি। ঠিক আছে, ক্যারিয়ার সিগন্যাল সিটি, যেটা ফুল ইয়ে হচ্ছে আমার কি, এসি কস ওমেগা সিটি। এসি কস ওমেগা সিটি। ঠিক আছে, এসি কস ওমেগা সিটি। এবং এটাকে আমি যে কাজটা করব, একদিক থেকে এইখানে পাঠাবো, আরেক দিক পাঠাবো হচ্ছে এইদিকে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে দুটো সিগন্যাল, এই দুটো সিগন্যালকে আমি যে কাজটা করব এখানে করব হচ্ছে অ্যাডিশন, প্লাস প্লাস অ্যাডিশন। একইভাবে এইখানেও আমি সেম কাজটা করব, আমি অ্যাডার ইউজ করব। এখানে এখানে 180 ডিগ্রি করে দিছে, মানে এটা মাইনাস এক্সটি হয়ে গেছে। ঠিক আছে, 180 ডিগ্রি ফেজ শিফট করলে, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এটা অবশ্যই হয় মাইনাস এক্স অফ টি। তো এটা হলো, এবং এখানে আমি আরেকটা অ্যাডার ইউজ করার মাধ্যমে আমি একটা আউটপুট পাবো। ঠিক আছে, তো এই আউটপুটটাকে মনে করলাম আমি এক্স ওয়ান টি, আর এটাকে মনে করলাম এক্স টু টি। তো বেসিক্যালি এরপরে যে কাজটা করব, এটাকে সরাসরি আমরা পাস করিয়ে দেব নন লিনিয়ার ডিভাইসের ভিতরে। একটা হলো এইখানে নন লিনিয়ার ডিভাইস ওয়ান, নন ওয়ান লিখলাম সংক্ষেপে। আর এদিক দিয়ে পাঠাবো নন লিনিয়ার টু। তারপরে যে আউটপুটটা পাবো, এটার যে আউটপুটটা সেটা আমি মনে করলাম ওয়াই ওয়ান টি, এবং এটার যে আউটপুটটা সেটা আমরা মনে করলাম ওয়াই টু টি। এবং এটাকে আমি পাস করিয়ে দেবো কার ভিতর দিয়ে, আমি জাস্ট এই দুটোকে একটা সাবট্র্যাক্টরে পাঠাবো, যেটা যে কাজটা করবে, যে ওয়াই ওয়ান টিকে প্লাস ওয়াই ওয়ান টি থেকে ওয়াই টু টিটা মাইনাস করবে। অর্থাৎ এখানে বেসিক্যালি আমরা একটা সাবট্র্যাক্টর ইউজ করব। ও এটা তো সরি, এটা আমার প্লাস ছিল, এই মাইনাস এক্সটিটা সরাসরি ঢুকতেছে। তো এটা সাবট্রাক্টর সরাসরি ইউজ করতে পারেন। আর আরেকটা কাজ আপনি করতে পারেন, আপনি যদি এখানে আরেকটা 180 ডিগ্রি ফেজ শিফট করে দেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাডার ইউজ করলেই চলবে। কারণ 180 ডিগ্রি ফেজ শিফট করলে অবভিয়াসলি ওয়াই টু টিটা অটোমেটিক্যালি মাইনাস ওয়াই টু টিতে ওয়াই টু টি হয়ে যাবে। তখন ওয়াই ওয়ান টি এর সাথে ওয়াই টু টিটা প্লাস করে দিলেই আমার কাঙ্ক্ষিত আউটপুটটা আমরা পাবো। তো এখন যে সিগন্যালটা বাইর হলো, এই সিগন্যালটাকে আমি ধরলাম ওয়াই প্রাইম টি। এটা সরাসরি আউটপুট না, এটাকে আরেকটা কাজ করতে হবে, ব্যান্ড পাস ফিল্টারে পাস করাইতে হবে। তো আমি সংক্ষেপে বিপিএফ লিখলাম, ব্যান্ড পাস ফিল্টার। তখন আমরা আউটপুটে ডিএসবি-এসসি সিগন্যালটা পাবো। তো এটা আমি ব্লক ডায়াগ্রামটা ফার্স্টে আঁকাইলাম। এর ভিতরে সার্কিট থাকবে অবভিয়াসলি, এই যে নন লিনিয়ার ডিভাইস হিসেবে যে ডিভাইস ইউজ করবেন সেই সার্কিট থাকবে। এদিকে অ্যাডারের সার্কিট, এখানে অ্যাডার, তারপরে ব্যান্ড পাস ফিল্টারের সার্কিট এখানে থাকবে, ফাইনালি ওয়াইটি পাবো। তো এখন আমি এটা এক্সপ্লেইন করে দিব যে কিভাবে এটা কাজ করছে। তো এক্সটি এদিক দিয়ে নর্মালি দেখুন ঢুকলো, তাহলে এক্স ওয়ান টি হচ্ছে সিম্পলি আমাদের কত, এক্স ওয়ান টি হচ্ছে জাস্ট সিটি আর এক্স, সিটি আর এক্সটি, এখান দিয়েও তো এক্সটি আসতেছে, সিটি আর এক্সটিকে প্লাস করতেছে। দ্যাট মিনস সিটি এর ভ্যালু হচ্ছে এসি কস ওমেগা সিটি প্লাস এক্স অফ টি। আর এক্স টু টিটা কত,
এসি কজ ওমেগা সিটির থেকে বিয়োগ করবে কাকে? এই যে সরাসরি মাইনাস এক্স টি যেহেতু পাস করছে, এই যে এক্স টু টি, ওমেগা সিটি মাইনাস এক্স অফ টি। তাহলে এইটুকু পেয়ে গেলাম। এখন নন লিনিয়ার ডিভাইস তো এর আগেও আমি দেখিয়েছিলাম, সেটার আউটপুটটা কিভাবে আমরা নেই। এই যে ওয়াই ওয়ান টি নিতে হলে আমাদের কি চিন্তা করতে হবে? অবভিয়াসলি ফর্মুলাটা কি, এ ইন্টু কত আছে এটার ইনপুট এক্স ওয়ান, তাহলে এ ইন্টু এক্স ওয়ান টি প্লাস বি ইন্টু এক্স ওয়ান টি তার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা তো আমাদের ফর্মুলা নন লিনিয়ার ডিভাইসে। আরও হায়ার পাওয়ার থাকে সেগুলো নেগলেক্ট করতে পারি আমি। তো আর ওয়াই টু টিটা আমার কত? আচ্ছা আমরা কাজ করি, এখানে ভ্যালুটা বসিয়ে দিই। এ অফ এক্স ওয়ান টি এর ভ্যালু হচ্ছে এই যে এটা, তাহলে এ অফ এসি কস ওমেগা সিটি প্লাস এক্স অফ টি, ভ্যালুটা বসিয়ে দিলাম। আর ওয়াই টু টিটা কত? ওয়াই টু টিটা হচ্ছে এই যে দ্বিতীয় নন লিনিয়ার ডিভাইসের আউটপুট, তাহলে এটাও ফর্মুলা হচ্ছে কি, এ ইন্টু এটার ইনপুট কত এক্স টু টি, তাহলে এ ইন্টু এক্স টু টি প্লাস বি ইন্টু এক্স টু টি তার উপর হোল স্কোয়ার। ও এটা তো কমপ্লিটই হয় নাই আমার, এই যে এই সাইডের টার্ম আছে, প্লাস বি ইন্টু এই পুরোটুকুর উপর হোল স্কোয়ার, তাহলে এসি কস ওমেগা সিটি প্লাস এক্স টি এর উপর হোল স্কোয়ার। একইভাবে এটা কত আসে, এ ইন্টু এক্স টু টি এর ভ্যালু হচ্ছে আমার এই যে এটা মাইনাস এসি কস ওমেগা সিটি মাইনাস এক্স অফ টি প্লাস বি ইন্টু এক্স টু টি হোল স্কোয়ার, মানে যে এটার উপর হোল স্কোয়ার, তাহলে এসি কস ওমেগা সিটি মাইনাস এক্স অফ টি তার উপর হোল স্কোয়ার হয়ে গেল। তো এখন দেখুন আমাদের লাগবে কি, আমাদের এখন ওয়াই প্রাইম টিটা লাগবে এর পরের স্টেপ। তো ওয়াই প্রাইম টিটা এখানে কি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, ওয়াই ওয়ান টি থেকে ওয়াই টু টিটা মাইনাস করলেই আমরা ওয়াই প্রাইম টিটা পাবো। সো আমাদের দেখুন এই সাইডে আমি সেপারেশন করে নেই, ওয়াই প্রাইম টিটা বেসিক্যালি কি আসতেছে, ওয়াই ওয়ান টি মাইনাস ওয়াই টু টি। তো এখন দেখুন ওয়াই ওয়ান টি এর ভ্যালুও জানা আছে, ওয়াই টু টি এর ভ্যালুও জানা আছে, আমি জাস্ট এটা থেকে এটা মাইনাস করব। তো মাইনাস করার সময় আমি একই রকম টার্ম, এই যে এ ওয়ালা টার্ম, এই দুটোর মধ্যে এ কমন যাচ্ছে, দ্যাট মিনস এটা যদি আমি কমন নেই তাহলে দেখুন আমার ভিতরে কত থাকতেছে, এসি কস ওমেগা সিটি, জাস্ট বিয়োগ করে দিব। দেখুন এসি কস ওমেগা সিটি প্লাস এক্স টি প্লাস এক্স অফ টি মাইনাস এসি কস ওমেগা সিটি মাইনাস এসি কস ওমেগা সিটি, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, প্লাস এক্স অফ টি। তারপরে কি মাঝখানে, সরি মাইনাস তো অলরেডি করেই ফেলছি, তারপরে কি প্লাস বিটা কমন নিতে হবে। তাহলে প্লাস বিটা যদি কমন নেই তাহলে দেখুন প্লাস বিটা কমন নিলে আমাদের কি থাকতেছে, এসি কস ওমেগা সিটি প্লাস এক্স টি হোল স্কোয়ার, তাহলে এসি কস ওমেগা সিটি প্লাস এক্স টি এর উপর হোল স্কোয়ার মাইনাস কত, এই যে নিচেরটা এসি কস ওমেগা সিটি মাইনাস এক্স টি তার উপর হোল স্কোয়ার, এসি কস ওমেগা সিটি মাইনাস এক্স টি এর উপর হোল স্কোয়ার। এখন দেখুন এখানে আমার এসি কস ওমেগা সিটি এসি কস ওমেগা সিটি কাটা, তাহলে এখানে আসতেছে টু এক্স টি এর সাথে মাল্টিপ্লাই হয়ে এটা হবে টু এ ইন্টু এক্স টি, প্রথম টার্মটা হয়ে গেল, ছোট হয়ে গেল, টু এ ইন্টু এক্স টি। আর এখানে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা তো ক্লাস সিক্সের ফর্মুলা, আপনারা সবাই জানেন এটা ফর্মুলা হচ্ছে ফোর এ বি, এটা দিয়ে করলে আমার তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তাহলে প্লাস ফোর এ বি, তাহলে ফোর বি তো আছেই,
আর এ হচ্ছে এসি কজ ওমেগা সিটি, আর ইয়া হচ্ছে এক্সটি, বি হচ্ছে এক্সটি ইন্টু এক্সটি। এখন দেখুন যে সিগন্যালটা আমি পাইলাম ওয়াই প্রাইম টি, সেটাকে আমার পরবর্তী ইনস্ট্রাকশন হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারে পাঠানো, তাহলে আমরা ডিএসবি-এসসি সিগন্যাল পেয়ে যাব। তো আপনি বুঝতেই পারছেন যে আমি ডিএসবি-এসসি সিগন্যাল পেতে চাই, সেক্ষেত্রে অবশ্যই মেসেজ সিগন্যালকে রাখলে আমার সমস্যা। তো মেসেজ সিগন্যাল হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, সো লো ফ্রিকোয়েন্সিটা ব্যান্ড পাস ফিল্টার মানে নির্দিষ্ট ব্যান্ডের একটা ফ্রিকোয়েন্সিকে সে কাট করবে, ঠিক আছে? তো লো ফ্রিকোয়েন্সিটাকে সে কাট করে নেবে, এই টাইপের আমি ব্যান্ড পাস ফিল্টার ইউজ করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র আমি পাস করাবো এটাকে 4BSC cos ওমেগা সিটি ইন্টু এক্সটি, এটা শুধুমাত্র আমার ফাইনাল আউটপুট হবে। দেখুন আমি আরেকটু বুঝায় বলি যে 4BSC cos ওমেগা সিটি ইন্টু এক্সটি, তো এটা যদি আমি একটু ভাঙাই, এই সাইডে দেখুন জাস্ট কথায় কথা আমি ভাঙাচ্ছি যে 4BSC ইন্টু cos ওমেগা সিটি, আর এক্সটিকেও আমি একটু ভাঙায় লিখলাম, সেই ভ্যালুটা কত, AM cos ওমেগা এমটি। জাস্ট ব্যান্ড পাস ফিল্টারটা কি ফ্রিকোয়েন্সি নেব সেটা বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। তো এখানে আমার এটা 2 cos A ইন্টু cos B এর ফর্মুলায় ফেলতে পারি, সেক্ষেত্রে আমার এটা 2B হয়ে যাচ্ছে 2BSC AM, আর এটা আসতেছে আমার কত 2 cos ওমেগা সিটি ইন্টু 2 cos ওমেগা এমটি, মানে হচ্ছে cos A মাইনাস B, তাহলে cos ওমেগা C মাইনাস ওমেগা M ইন্টু T প্লাস cos A প্লাস B ওমেগা C প্লাস ওমেগা M ইন্টু T। অর্থাৎ আমাদের ব্যান্ড পাস ফিল্টারটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হবে আমার কি, লোয়ার কাট অফ আর আপার কাট অফ ফ্রিকোয়েন্সিটা হবে হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা এম এবং ওমেগা সি প্লাস ওমেগা এম, এই টাইপের একটা ব্যান্ড পাস ফিল্টার ইউজ করব। তো অবভিয়াসলি ওমেগা সি মাইনাস ওমেগা এম আর ওমেগা সি প্লাস ওমেগা এম এর মধ্যে অবভিয়াসলি আমার ওমেগা এম, এই যে এক্স টির ফ্রিকোয়েন্সি তো ওমেগা এম হবে, দেখতেই পাচ্ছেন এই যে এম কজ ওমেগা এম টি, সেটা অবশ্যই কাট হয়ে যাবে, কারণ ওমেগা এম টি তো অনেক ছোট ফ্রিকোয়েন্সি, আর ওমেগা সি হচ্ছে অনেক বড় ফ্রিকোয়েন্সি, সেই তুলনায় তাহলে ওমেগা সি থেকে সামথিং ওমেগা এম বাদ যাবে। সো অবভিয়াসলি আমার এই সিগন্যালটা বাদ হয়ে যাবে যদি আমরা এই ফ্রিকোয়েন্সি রেঞ্জের ব্যান্ড পাস ফিল্টার ইউজ করি। সো ফাইনালি আমি যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমার কি, ওয়াইটি ইকুয়াল টু 4BSC cos ওমেগা সিটি ইন্টু এক্সটি। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার ডিএসবিএসসি সিগন্যাল। কিভাবে দেখুন, গত ভিডিওতে যদিও আমি দেখিয়েছিলাম, তারপর আমি একটু বলে দিই যে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনের যে ফর্মুলাটা সেটা ছিল আমাদের কি, সেটার ফর্মুলাটা ধরুন আমাদের ছিল এসি ইন্টু 1 প্লাস এম ইন্টু এক্সটি, এক্সটিটা মেসেজ সিগন্যাল কস ওমেগা সিটি, এটা ছিল আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন। তো এটা যদি আমি একটু মাল্টিপ্লাই করে দিই তাহলে এসি কস ওমেগা সিটি প্লাস এসি ইন্টু এম এক্সটি কস ওমেগা সিটি। তো ডিএসবি-এসসি সিগন্যাল মানে হচ্ছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস কেরিয়ার, অর্থাৎ কেরিয়ার সিগন্যালটা এটাকে সাপ্রেস করে ফেলবে, কাট করে ফেলবে, তাহলে শুধুমাত্র আমি ডিএসবি সিগন্যাল হিসেবে এটাকে পাবো। তো এটা কি এই ফর্মে নাই? দেখুন তো, এই যে আমার এসি কজ ওমেগা সিটি, এই যে এসি কজ ওমেগা সিটি, আর এই যে এক্সটি, আর এম এর ভূমিকা পালন করতেছে এখানে 4B, অর্থাৎ এখানে বেসিক্যালি আমি কিন্তু ডিএসবি-এসসি সিগন্যালটা পাচ্ছি। কিছু ডিফ্লেকশন হচ্ছে, হয়তোবা আমি সিগন্যাল হিসেবে যেরকম পাওয়ার কথা সেই জায়গায় এখানে অটো কনস্ট্যান্ট, অর্থাৎ এই সিস্টেমে নন লিনিয়ার ডিভাইসের সিস্টেমে যে কনস্ট্যান্টটা থেকে যাচ্ছে সেটা সিস্টেমে অ্যাড হয়ে যাচ্ছে, যেটা এক্সপ্লেনেশন আমি গত ভিডিওতেও দিয়েছি। আপনি অরিজিনালি ধরুন কথা বলতেছেন ঢাকা থেকে, আপনার রিসিভার হচ্ছে চিটাগাঙে, সে যখন আপনার ভয়েসটা ফোনে শুনবে তখন অবভিয়াসলি তার কাছে ভয়েসটা কিছুটা অ্যাম্পলিফাই মনে হবে। আপনার প্র্যাকটিক্যালি এটা দেখেছেন যে অরিজিনাল ভয়েস কেমন আর মোবাইলে ভয়েস কেমন, সেগুলো বেসিক্যালি হয় এই সিস্টেমের ভিতরকার এই কনস্ট্যান্টগুলোর কারণে। তো এইটুকু আমরা বুঝতে সক্ষম হইলাম যে এইটা থেকেও আমাদের কিন্তু ডিএসবি-এসসি সিগন্যালটা জেনারেট করা যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।